হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা লাভ লাইফের এনার্জি চেক আউট করবো। দেখি তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে, ওকে? বা তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা ওম গাঙ্গুলা করতে। আচ্ছা, এটা কিন্তু টাইমলেস রিডিং, আর এটা কিন্তু সময়সীমাহীন, আর কোনো জেন্ডার স্পেসিফিক নয়। তোমরা উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। যে কোনো পরিস্থিতিতেই লাভ লাইফে যদি থেকে থাকো, তাহলে তোমার লাভ পার্টনারের এনার্জি যদি ম্যাচ খায়, তোমাদের লাভ লাইফের এনার্জি যদি ম্যাচ খায়, তাহলেই তোমার পার্টনারের এনার্জি ম্যাচ খাবে। ওকে? আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে দেখো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার আগামী 72 ঘন্টায় লাভ লাইফে ওদের কি ঘটতে পারে। আগে কি ঘটেছে সেটা আগে দেখো। পাস্টে কি ঘটেছে, রিসেন্ট পাস্টে, রিসেন্ট পাস্টে কি ঘটেছে সেটা দেখো। ওকে, রিসেন্ট পাস্টে নিউ বিগিনিং কিছু, আচ্ছা দেখে নিই, আগে আগে দেখে নিই। ফ্রিডম, লিভ ইয়োর প্যাশন, ইনফ্যাচুয়েশন, অ্যাবান্ডনমেন্ট, আনকন্ডিশনাল লাভ। ওকে, সোল কন্ট্রাক্ট, কমিটেড রিলেশনশিপ, নিউ বিগিনিং। খুব সম্ভবত রিসেন্ট পাস্টে তুমি তোমার পার্টনারকে ছেড়ে দিয়েছো। ফ্রিডম, তুমি তোমাকে নিজেকে নিয়ে আছো। কেন? কেননা তুমি বুঝতে পেরেছো তোমার পার্টনার হয়তো কোনো, এটা থার্ড পার্টি সিচুয়েশনের রিডিং খুব সম্ভবত, বা কোন রকমে ভাই বুঝতে পেরেছো তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে কমিটেড বা অন্য কোথাও ব্যস্ত। এই কমিটমেন্ট তার কাজের ক্ষেত্রে হতে পারে, তার পরিবারের ক্ষেত্রে হতে পারে, তার বাবা মার ক্ষেত্রে হতে পারে, তার ক্যারিয়ারের দিকে হতে পারে। এই থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে। তো সেই জায়গায় তুমি তোমার পার্টনারের বুঝতে পেরেছো সেটা, তুমি এই সম্পর্কের একটা মোহগ্রস্ত হয়ে গেছিলে, তাই জন্য সেই মোহ তাকে বেরোনোর জন্য তুমি সেই পার্টনারকে ছেড়ে দিয়েছো। কেননা তোমার পার্টনারও তোমার প্রতি সেই আকর্ষণ বা সেই অ্যাট্রাকশন দেখাচ্ছিল না। সেই জায়গা থেকে সেই সোল কন্ট্রাক্টটা তুমি আনকন্ডিশনাল লাভ হিসেবে ছেড়ে দিয়েছো। যে ঠিক আছে, তোমার পার্টনার যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার প্রতি কমিটেড থাকে, তাহলেই তোমার পার্টনার তোমার দিকে আসবে। সেই একটা আশা নিয়ে তুমি কিন্তু এই রিলেশনশিপটাকে একটা ব্রেক দিয়েছো। ব্রেক দিয়েছো, একটু নিচে করলাম। ব্রেক দিয়েছো ইন দ্য সেন্স তোমার পার্টনারের সঙ্গে তোমার ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, সুতরাং সেই জন্য ভালোবাসা যেখানে নেই সেখান থেকে একটু বিরতি নিয়েছো তোমার পার্টনারের কাছ থেকে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফের এনার্জি। এবার দেখবো যে তোমার পার্টনারে কি ইমোশনস, কি ভাবছে, কি তার চিন্তা ভাবনা। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের কি ভাবনা চিন্তা রয়েছে, তাদের পার্টনারের। ও, কনফ্লিক্ট হয়েছে সে তো বুঝতেই পারছি, এখানে কনফ্লিক্ট কার্ডটা এসছিল। তো এখানে বুঝতেই পারছি এখানে ডেভিল কার্ড এসছে আর 5 অফ ওয়ান্স এসছে। তর্ক বিতর্ক অশান্তির কারণে তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটু দূরত্ব নিয়েছো। ওকে, তো দেখি তোমার পার্টনারে কি এনার্জি এই মুহূর্তে। আমার কালেকটিভ বন্ধুদের যাদের রিডিং করছি তাদের পার্টনারে কি এনার্জি। ওকে, কুইন অফ সোর্ডস আর 3 অফ কাপস। তোমার পার্টনারে হতে পারে তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কট। সে মানুষটা কিন্তু খুব সম্ভবত কথা বলতে বা এই সম্পর্কের একটা ইউনিয়নের একটা আশা করছে। তো রাত রাতভর ঘুমাতে পারছে না। 9 অফ সোর্ডস আর টাওয়ার কার্ড, একটা টাওয়ার মুভমেন্ট তোমার আর তোমার পার্টনারের মধ্যে এসছে। কি করব কি করব করছে, কি কোনো উপায় পাচ্ছে না। রাত্রেবেলা জেগে জেগে কাটাচ্ছে। যে ভুলটা করেছে সেটা কিন্তু ও বুঝতে পারছে। সাহস করে এগিয়ে যে তোমার কাছে ইমোশন গুলো বলবে সেই সাহসটুকুও নেই। ওকে, কি করবে সেটা এঞ্জেলস এনার্জি দেখাও পার্টনারের। লাভার্স কার্ড আর 10 অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার পার্টনারে অন্য কোথাও বিবাহিত। এখানে কমিটমেন্ট বারবার আসছে। এখানে তোমার পার্টনার এখানে কারো না কারোর কাছে কমিটেড, সেই কারণে কিন্তু ও
তোমার কাছে ডাইরেক্টলি এগিয়ে এসে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না বা তোমার দিকে এগিয়ে আসতে পারছে না, কেননা ওর তোমার প্রতি আকর্ষিত, কিন্তু ও সেই সিদ্ধান্ত নিতে অক্ষম। কেননা ও যদি এদিকে সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু ওর যে বানা বানায়া যে ঘর বার হ্যায় ও টুট যায়গা। যে জিনিসটা ও সুন্দর করে গুছিয়ে এনেছে, যেই সংসারটা ও সুন্দর করে গুছিয়ে এনেছে, সেটা ওর নষ্ট হয়ে যেতে পারে। ইচ্ছে আছে তোমার সঙ্গে যোগাযোগ করার, ইচ্ছে আছে তোমাকে বুঝিয়ে বলার, বা তুমি যাতে তোমার কি বলবো এখানে, তোমাকে খুশি করার জন্য, বা তোমার নট অনলি খুশি, তোমার যাতে সম্মানটা থাকে, বা তোমার ভালোবাসাটার তো যদি দাম পায়, বা তোমার ভালোবাসার একটা প্রতিদান যাতে ও দিতে পারে, সেটাও কিন্তু ওর ইচ্ছে আছে। এখানে 6 অফ কাপস, Ace অফ পেন্টিকেল, এটা কি, Eight অফ ওয়ান্স, এগুলো কিন্তু ওর মনের মধ্যে আছে যে যোগাযোগ করাটা উচিত, ওকে একটা গিফট দেওয়া উচিত, বা একটা কিছু ওকে এমন কমিটমেন্ট দেওয়া উচিত যেটা কিনা ওর আর তোমার পক্ষে রাখা সম্ভব। জাস্ট এখানে আর কি মনের মধ্যে ওর ভাবনা চিন্তা আছে আগামী 72 ঘন্টার মধ্যে পার্টনারের। পার্টনারের 72 ঘন্টায় তো দেখো সেম জিনিসই এসছে। 6 অফ কাপস, এখানে Ace অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস আর ফুল কার্ড। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা কমিটমেন্ট দেওয়ার ইচ্ছে আছে। এটা কমিটমেন্টটা কিন্তু বিয়ের নয়, হতে পারে বন্ধুত্বের, কেননা 3 অফ পেন্টিকেলস এসছে। হতে পারে তোমার সঙ্গে ও বাইরে কোথাও দেখা করলো, একটা কফি শপে, বা যোগাযোগ রাখলো, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে অন্তত বেরিয়ে আসতে চাইছে। ডেভিল কার্ড, কিং অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, কোনো রকম যে সাইলেন্ট ট্রিটমেন্ট চলছে, বা সাইলেন্টলি তোমাদের সম্পর্কটা শেষের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে ও রিকভার করতে চাইছে। কোনো কি স্টেপ নেবে, কোনো কি অ্যাকশন নেবে, জাস্ট কোনো কি অ্যাকশন নেবে, কোনো কি অ্যাকশন নেবে আগামী 72 ঘন্টায়। জাজমেন্ট আর মেডিসিয়ান, মনের ভাবনা চিন্তাটাই বেশি। জাজমেন্ট আর মেডিসিয়ান কি ক্লারিফাই করো। জাজমেন্ট আর মেডিসিয়ান কি ক্লারিফাই করো। জাজমেন্ট আর মেডিসিয়ান কি ক্লারিফাই করো, কি অ্যাকশন। সিদ্ধান্ত এখনো নেয়নি, মনের মধ্যে ভাবনা চিন্তাটাই আছে। সান কার্ড আর হায়ারফ্যান্ট, সান কার্ড আর হায়ারফ্যান্ট মেজর আরকানা বারবার করে বেরোচ্ছে। দেখি আমি সান কার্ড আর হায়ারফ্যান্টকে ক্লারিফাই করবো। একটা সময়ের অপেক্ষা করছে এখানে। সান কার্ড আর হায়ারফ্যান্ট কি বলতে চাইছো, একটু কার্ড সান কার্ড হায়ারফ্যান্ট কি বলতে চাইছে এখানে, ক্লারিফাই সান কার্ড, ক্লারিফাই সান কার্ড। আমি কার্ড খুলে ফেলেছি। সান কার্ড ক্লারিফাই করো এঞ্জেল, সান কার্ড কি বলতে চাইছে। সান কার্ডকে ক্লারিফাই করো এঞ্জেলস। একটা একটা কার্ড দাও, একটা থেকে দুটো কার্ড দেবে। সান কার্ডকে ক্লারিফাই করো, ক্লারিফাই সান কার্ড। 1 কার্ড or 2 কার্ড। মেজর আরকানা না বাবা, সব মেজর আরকানা নিয়ে যাচ্ছে। ক্লারিফাই সান কার্ড। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এগিয়ে এসে এই সম্পর্কের মধ্যে একটা নিউ বিগিনিং, এগিয়ে এসে এই সম্পর্কটাকে নতুন করে শুরু করা। নিউ বিগিনিং, এখানে নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং এখানে এসছে। তো এগিয়ে এসে এই সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং, আবার করে একটা শুরু করার একটা ইচ্ছে তো ওর আছে। হেয়ার ফ্রেন্ড কে কি বলতে চাইছে, হেয়ার ফ্রেন্ড কে কি বলতে চাইছে, ও হেয়ার ফ্রেন্ড যেটা বলতে চাইছে, ও যে বিবাহিত সম্পর্কে ও খুশি নয়। 5 অফ কাপস, এখানে 5 অফ কাপস, 2 অফ সোর্ডস আর Ace অফ কাপস। এই যে সম্পর্কের মধ্যে ও খুশি নয়, যে বিবাহিত সম্পর্কে ও আছে সেটাতে খুশি নয়, সেটা কিন্তু ও তোমায় বলবে। আর এখানে তোমাকে ইমোশনালি তোমার সঙ্গে ও এটাও বলতে পারে যে আমি ডিভোর্স নিয়ে নেবো। ইয়েস, সিঙ্গেল, 9 অফ পেন্টিকেলস আর জাস্টিস, সিঙ্গেল হয়ে যাওয়ার চেষ্টা ও করবে। আহ একটু সময় চাইছে। তোমার কাছ থেকে তোমাকে বলছে ধৈর্য ধরো, আমি কিন্তু তোমাকে বিয়ে করবো। ইয়েস, ও মাই গড। ও কিন্তু ম্যানিপুলেট করবে সোজা সাপটা, এখানে ম্যাজিশিয়ান এসছে, ম্যানিপুলেট করবে যে আমি বিয়ে ভেঙে তোমার কাছে আসবো, এসব বলবে।
এখনো ওই উপরে বিশ্বাস করবে না। হুম, কমিউনিকেট করতে চাইছে, ওয়ার্ল্ড আবার নতুন করে শুরু করতে চাইছে, তোমার প্রতি বেশ একটা ইমোশন আছে। হুম, আর প্যাশন মানে তোমার প্রতি আকর্ষিত। হ্যাঁ, হেড ওভার হিল এখানে মিন মিন রাশি হতে পারে। আর আমি এখানে হ্যাংম্যানকে ক্লারিফাই করো, হ্যাংম্যান কি বলতে চাইছে? টু অফ মিথ্যে, এখানে কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা আছে, বি কেয়ারফুল। কনফিউজ তোমাকে করতে পারে সেভেন অফ কাপস, তোমার মন রাখার জন্য বা তোমাকে ধরে রাখার জন্য, তোমাকে তার জীবনে রাখার জন্য। কিন্তু ইয়েস, অফকোর্স, ডেভিল আর কিং অফ সোর্স তোমাকে কিন্তু তোমার মন রাখার জন্য হয়তো কিছু একটা বানিয়ে পড়বে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো তো কি বলতে চাইছে? ম্যানিপুলেট করতে চাইছে খুব সম্ভবত, ইয়েস, তুমি যাতে ছেড়ে চলে না যাও সেজন্যে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো। হুম, ইমোশনালি যাতে তুমি ছেড়ে চলে না যাও, বারবার করে একটাই জিনিস আসছে। কি করা উচিত? আচ্ছা দেখি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় কালেকটিভদের পার্টনার, কি বলতে চায়? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভদের পার্টনার কি বলতে চায়। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট, আমরা যেদিনকে প্রথম দেখা হয়েছিল সেই কথাটা আমার মনে আছে। আই ডাই ফর ইউ, কাম ব্যাক প্লিজ, আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক, তোমাকে ফিরে আসতে বলছি। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য একই রকম ভাবে আমি ফিল করি। আর কি বলছে? ও কিছু বলবে না? এত কিছু না, এত আমি দিতে পারবো না। দেখি কি আছে। ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, খরচা তুমি বেশি করলে কিন্তু তখন আবার প্রবলেম হয়ে যাবে। ইউ টাচ মাই হার্ট, তুমি যে আমার হৃদয় ছুঁয়ে গেছো। বটম অফ দ্য ডেক থেকে কি আছে দেখে নি একবার। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, তুমি হয়তো আমাকে ক্ষমা করে দেবে, যা ঘটিয়েছে তার জন্য ক্ষমাও চাইবে। আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ, আমি জানি আমার সম্পর্ক আমি নষ্ট করে ফেলেছি। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, তোমার সামনে আসতে একটু ভয়ও পাচ্ছে, আনকমফোর্টেবল পাই। ওকে, তো এই ওর বক্তব্য, মনের মধ্যে এই কথাগুলো ওর ঘুরপাক খাচ্ছে। দেখি কি গাইডেন্স দেয়। জাস্ট গাইডেন্স বলো, আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি? গাইডেন্স, এনি গাইডেন্স? ইয়েস, গাইডেন্স কি আছে? অরফেন্ড, লয়াল হার্ট, দ্য ট্রাইব। আচ্ছা, যে তোমাকে ছেড়ে গেছিল সে এখন তোমার জন্যে লয়াল হবে, সে তোমার জন্যে সততা দেখাবে, সে তোমার জন্যে সঠিক হয়ে আসার চেষ্টা করছে, তোমার ট্রাইব তোমার সঙ্গে থাকার চেষ্টা করছে। এবার তুমি কি করবে সেটা তুমি বলো। ঈশ্বরও বলছে যে সে কিন্তু সঠিক হয়ে আসার চেষ্টা করছে। কি করবে? এঞ্জেলস গাইডেন্স কি? ওকে, কি বলবো বলো, গাইডেন্স কি হাতের মধ্যে? তুমি দেখছো কার্ডগুলো কিভাবে লাফিয়ে আমার হাতে আসছে। সোলমেট, ওকে, সোল কন্ট্রাক্ট, সোলমেট, ওর সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে। তো তুমি এখন ওকে বাদ দেবে না রাখবে? দেখো, সব সোল কন্ট্রাক্ট যে তোমাকে রাখতেই হবে তার কিন্তু লিখিত নেই। এই জন্মে যদি না রাখো, পরের জন্মে আবার করে আসবে কমপ্লিট করার জন্য, তখন দেখে নিও। আর যদি মনে হয় যে এই জন্মেই তুমি কমপ্লিট করবে, তাহলে বেয়ার ইট, সঙ্গে থেকো। ওকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। এই হচ্ছে রিডিং, ভালো লাগলে একটা লাইক অন্তত পাঠিও। ওকে, আমার তাড়া আছে, আজকে একটা নিমন্ত্রণ আছে। তো যাই, তোমরাও ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।